বয়স 50 সুই সুই, কিন্তু শারীরিক প্রতিবন্ধকতার কারণে শৈশব থেকেই শরীরে আসেনি কোনো পরিবর্তন। সমাজ যাকে দেখেনি সহানুভূতির চোখে, যে স্ত্রীর পাশে থাকার কথা ছিল, শারীরিক প্রতিবন্ধকতার অজুহাত দেখিয়ে ছেড়ে চলে গেছে সে স্ত্রীও। পরিবার, সমাজ ও চারপাশের মানুষের তুচ্ছতাচ্ছিল্য তাকে বিদ্ধ করেছে প্রতিটি পদে পদে। এখানে মশিউরের দোষ কোথায়? তিনি তো স্রষ্টারই সৃষ্টি। তবে স্রষ্টার এই সৃষ্টির প্রতি কেন মানুষের এত বিদ্রুপ? কেনই বা তার শারীরিক গঠন নিয়ে এত অপমান? মশিউর দমে যায়নি, অপমানের ক্ষত বুকে নিয়েই নেমেছেন জীবন যুদ্ধে। আজকের তার লড়াই নিজের জন্য যতটা, তার চেয়ে বেশি তার সন্তানের জন্য। সন্তানের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে আর তাকে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য 27 ইঞ্চি এই মানুষটি লড়ে যাচ্ছে অবিরাম। একবার ভেবে দেখেন তো, মশিউরের জায়গায় যদি আপনি থাকতেন, সমাজের এই তুচ্ছ তাচ্ছিল্য আর অবজ্ঞাকে সহ্য করে কতক্ষণ টিকে থাকতেন? মশিউর আমাদের কাছে করুণার পাত্র নয়, তিনি আমাদের অনুপ্রেরণার উৎস। তিনি প্রমাণ করেছেন, সামর্থ্য শুধু হাত পা আর শারীরিক শক্তিতেই থাকে না, সামর্থ্য থাকে মানুষের ইচ্ছা শক্তিতে। জীবনকে ও সমাজ সংসারকে রক্ষা করার জন্য যে সংগ্রাম তিনি করেছেন, তা কোনো দেশ জয়ের সংগ্রামের চেয়ে কোনো অংশেই কম নয়। আসুন আমরা আমাদের দৃষ্টিভঙ্গি বদলাই, মশিউরের মতো অসহায় মানুষের পাশে দাঁড়াই। ঘৃণা বা অবজ্ঞা নয়, মশিউরদের প্রয়োজন আমাদের একটু ভালোবাসা আর একটু সম্মান। কারণ দিন শেষে যোদ্ধারা কখনো হারে না, হয়তো জয়ী হয়, নয়তো আমাদের শিখিয়ে যায় জীবন যুদ্ধে কিভাবে লড়ে বাঁচতে হয়। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন আর মশিউরের জন্য সকলে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।